নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকেই জানাই সুস্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। আজকেও আপনারা শুনছেন অলৌকিক গল্প, লেখক শ্যামলকান্তি চক্রবর্তী লেখা ভৌতিক গল্প ভূতের রং সাদা। এটি দ্বিতীয় এবং অন্তিম পর্ব। এতক্ষণ তিব্বতী ব্ল্যাক হ্যাট ডান্সের গল্প শুনে ক্লান্ত হয়ে পড়েছিল নূপুর মামি, রিচা এবং মঞ্জু। ভয় পাচ্ছিল, আবার উৎসুকও বাড়ছিল। তাই বঙ্কু মামাকে জিজ্ঞেস করল, আর কতটা আছে তোমার গল্পের? বঙ্কু মামা একটা সিগারেট ধরালেন, তারপর বললেন, আসল কথাটাই তো এখনো বলিনি তোদের। ওই হাড় ওরা সংগ্রহ করে শত্রুদের শরীর থেকে। এমনই কোনো এক নাচের আসরে হঠাৎ মন্ত্রোক্ত ছোড়াটা বসিয়ে দেয় কোনো শত্রুর বুকে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়লে মরার খুলির এক পাত্রে সেটা ধরে তারপর দেবতাদের কাছে অর্ঘ্য দিয়ে সেটুকু বিলিয়ে দেয় পানের জন্যে। কথাটা শুনেই চোখ বুজে ফেলল মঞ্জু আর রিচা। বঙ্কু মামা ধমক দিয়ে উঠলেন, শোন না ঘটনাটা। হাড়ের অংশগুলো তারপর লামা শিল্পীদের কাছে পাঠানো হয়। শিল্পীরা পুজো আচ্চা করে শুদ্ধ শরীরে এরপর রূপ দেবে মানুষের হাড়ে তৈরি গহনাগাটির। দীর্ঘদিন লেগে যায় এই কাজে। ও, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি তোদের। নাচের সময় যে মৃত শরীরটি বয়ে আনা হয়েছিল সেটাকে কুপিয়ে কুপিয়ে বেশ কয়েকটা ছোট ছোট টুকরো ছড়িয়ে দেওয়া হয় নৃত্যশিল্পী আর দর্শকদের মাঝখানে। এরপর হুড়োহুড়ি পড়ে যায় জনতার মধ্যে, তার অন্তত এক টুকরো সংগ্রহ করার জন্য। ওখানকার লোকদের বিশ্বাস, ওই হাড় আর মাংসের টুকরো কোনো অসুস্থ লোককে ছোঁয়ালে রোগ তো সারবেই, মরণাপন্ন মানুষও বেঁচে উঠবে। মঞ্জুর মুখ ফসকে বেরিয়ে গেল, ধ্যাত, তাই আবার হয় নাকি? এতক্ষণ অবশ্য তার চেহারা ফ্যাকাশে হয়ে উঠেছিল বঙ্কু মামার গল্প শুনে। নেপালে পৌঁছে পশুপতিনাথ মন্দিরের সামনে আর এক বিপত্তি হলো মঞ্জুদের। ছোট বড় এক ঝাঁক বাঁদরের সামনে পড়ে গেল ওরা। একটা বাঁদর আঁচড়ে কামড়ে মঞ্জুর ডান হাতটাকে বেশ কিছুটা ঘায়েল করে দিল। হোটেলে ফিরে এসে ডাক্তার ডেকে আনলেন বঙ্কু মামা। সে রাতে ধুম জ্বর উঠল মঞ্জুর। বিদেশ বিভুইয়ে এসে ঘাবড়ে গেলেন মামা। শত হলেও পরের মেয়ে, তার ওপর বাবা নেই। 3 দিন জ্বরের ঘরে ভুল বকতে শুরু করলো মেয়েটা। ঘুরে ফিরে ব্ল্যাক হ্যাট ডান্সের নানা কাহিনীর অসংলগ্ন প্রলাপ। সেবারই প্রথম সে শুনল হাড় ঠকঠকে একটা সাদা ভয়ঙ্কর মানুষ তাকে বারবার ডাকছে, মৃত্যুঞ্জু, ইটটা আমার দিট্টলি, ইটটা ছবি। পরদিন বঙ্কু মামা বাজারের কাছে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছেন। দেখলেন ফুটপাতের ধারে একটা জটলা। একটু উঁকি দিতে দেখা গেল মেরুন রঙের জেব্বা পরে এক ভুটিয়া সাধু হাড়গোড় রং বেরঙের পাথর সাজিয়ে বসে আছে, আর ওর কাছে কিছু জিজ্ঞেস করে ওষুধ বাতলে দিচ্ছে। সবগুলোই শিকড় বাকড়। তবে কাউকে কিছু দেবার আগে একটা ছোট একটা লাল কাপড়ে বেঁধে একটা মরার খুলির গায়ে একটু ছুঁয়ে নিয়ে চোখ বুজে মন্ত্র পড়ছে বিড়বিড় করে। হঠাৎ কেমন যেন মনে হলো মঞ্জুর মামার। মঞ্জুর জন্য একটা কিছু নিয়েই দেখা যাক না। এমনিতে বঙ্কু মামার টুকটাকে কোনো বিশ্বাস নেই, কিন্তু বঙ্কু মামা
সাধুর দিকে তাকাতেই সাধুটি হেসে ফেলল। তারপর ফোকলা দাঁতে দুর্বোধ্য এক ভাষায় কি যেন বলল মামাকে। বঙ্কু মামা না বোঝার কথা ইশারায় বলতেই পাশের একটা লোক মানে করে দিল কথাটার। সাধু বলেছিল, কি মেয়ের অসুখ ভালো হয়ে যাবে, এটা নিয়ে যাও। মনে রাখবে এটা মানুষের হাড়, অযত্ন করবে না, সব সময় মেয়েটার কাছে রাখতে বলবে। তারপর লাল শালুতে বেঁধে এক টুকরো হাড় তুলে দিয়েছিল মামার হাতে। বঙ্কু মামা টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু সাধুটি বললেন, যদি পারো কোনোদিন তিব্বতে গিয়ে টেনচং লিন মঠে গিয়ে প্রণামী দিও। মামার পীড়াপিড়ি সত্ত্বেও টাকা পয়সা কিছুই নিল না সেই জটাধারী সাধু। বঙ্কু মামা এরপর ছুটে ফিরে এলেন হোটেলে। তারপর স্নান টান করে ওষুধটা মঞ্জুর মাথায় ছুঁয়ে বালিশের তলায় রেখে দিলেন। কি আশ্চর্য, বিকেলের দিকে মঞ্জুর জ্বর ছেড়ে গেল। দিন কয়েক বাদে একেবারে সুস্থই হয়ে গেল মঞ্জু। মঞ্জুকে বলে দেওয়া ছিল ওটা যেন ও কাছেই রাখে, কিন্তু তারপর থেকে হঠাৎ হঠাৎ সে এখানে ওখানে কেমন যেন একটা সাদা প্রাণীর অলৌকিক অস্তিত্ব টের পায়। ঘুমোলে পরে স্বপ্নও তাকে দেখতে পায়। জ্যোৎস্না রাতে গাছগাছালির ধারে জলার পাড়ে সাদা ওড়না গায়ে কে যেন তাকে ডাকে, মৃত্যুঞ্জু, একটা আমার দিক তুলে একটা ছবি। একদিন চাঁদনি রাতে সোনাদের ঘরের চালে দেখতে পেল সাদা একটা পেঁচা। হঠাৎ মনে হলো পেঁচাটা পরি হয়ে যেন উড়ে গেল। গলার মালা, হাতে বালা, কোমরে একটা সোনালি ঘাগরা। দেখতে দেখতে হঠাৎ তার চেহারা সাদা কঙ্কালে পাল্টে গেল, আর সেই মালা, কানের দুল, হাতবালা, ডাগরা রূপ নিল মানুষের হাড়ের অলঙ্কারে। মঞ্জু সেদিন অজ্ঞানী হয়ে গেল। ঘোর ভাঙল দিন তিনেক পর। এই কয়দিন জ্বরের ঘোরে বল বকেছে সে। ঘুরে ফিরে সেই একই কথা, কে যেন ওকে ডাকছে, মৃত্যুঞ্জু, একটা আমার দিকটুলি একটা ছবি। অসুখ শুনে কলকাতা থেকে এসেছিল বঙ্কু মামাও, আরও আত্মীয় স্বজনও। জহর কাকা দিন রাত বসেছিলেন ওর শিয়রে, মার তো কথাই নেই। বঙ্কু মামা মাকে বললেন, দিদি, নেপাল থেকে লাল শালুতে বাঁধা ওষুধটা এনে দিয়েছিলাম, সেটা কোথায়? মা মুখে বললেন, দিন কয়েক আগে থেকেই সেটা তো খুঁজে পাওয়া যাচ্ছিল না রে। বঙ্কু মামা বললেন, সর্বনাশ, এখন ওই সাদা হাড় পায় কোত্থেকে? জহর কাকা উৎসুক হয়ে বললেন, বৌদি, কি ছিল ওই লাল শালুর মধ্যে, বলতে পারো? মা বললেন, সেই তো হলো কাল। বঙ্কু মামা বারবার বলে দেওয়া সত্ত্বেও সেদিন মঞ্জু বলল, মা, শালুটা খুলে দেখব ওটায় কি আছে। আমি অনেকবার বারণ করেছিলাম, কিন্তু মেয়ের জেদ। পরতে পরতে ভাঁজ করা কাপড় খুলে ফেলল মঞ্জু, আর সবটা খুলে ফেলতেই টুক করে পড়ে গেল মাটিতে। ও মা, এই যে একটা হাড়ের লকেট, তার মধ্যে একটা কঙ্কাল বেঁকে চুরে নাচছে। সেরকমই ছবি খোদাই করা ছিল। মঞ্জুরও মুখটা পাংশ মেরে গিয়েছিল তখন। সে বলল, মা জানো, এমনই হাড়ের লকেট দেখেছিলাম জাদুঘরে, মানুষের উরুর হাড়ের গয়না। আর তারপর যে কোথায় গেল লকেটটা কিছুতেই পাওয়া গেল না।
ভোর রাতে মঞ্জুর বিকারের ঘোর কেটে গিয়েছিল বটে, কিন্তু নিস্তেজ হয়ে গিয়েছিল শরীরটা। মারা যাওয়ার আগে কাকে যেন সে বলছিল, বুঝতে পেরেছি তোমার কথার মানে। মৃত্যুঞ্জয় একটা আমার দিতলি একটা ছবি, মানে হচ্ছে মঞ্জু আমার দলে আসবি? হ্যাঁ গো, আমি আসছি তোমাদের কাছে। আমি এটা আসছি গিট্ট। দেখতে দেখতে কালো মেয়েটা সাদা হয়ে গিয়েছিল একেবারে।